হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আবার নতুন একটা সার্কুলার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কিন্তু একটা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন জব এআই বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদেই কিন্তু তারা আ পদ খালি থাকার কারণে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা প্রথম থেকে বলছি যারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন আপনারা একটু দেখে নিন। প্রথমেই আছে পদ সংখ্যা গ্রেড ৯ সায়েন্টিফিক অফিসার। এখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা রয়েছে ৩০টি। আপনারা যারা এখানে আবেদন করতে চান দ্রুত আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি, সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবাসক। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শ্রেণী দেওয়া আছে। পদার্থ বিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স এগুলো থেকে আপনারা যারা এখানে কিন্তু অ্যাপ্রোচ হবেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করবেন। ২ নম্বর পদটি হচ্ছে ইঞ্জিনিয়ার। এটা হলো নবম গ্রেডের চাকরি। আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ১৭টি পদ সংখ্যা খালি আছে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাসমূহে প্রথম বিভাগ শ্রেণী সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ৩ নম্বর আছে মেডিকেল অফিসার। এটাও কিন্তু নবম শ্রেণীর গ্রেডের একটা চাকরি। ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। আর এটা বলা বাহুল্য যে প্রত্যেকবারই কিন্তু এখন ৩২ বয়স পর্যন্ত আপনারা সরকারি চাকরি নিতে পারবেন। এখানে পদ সংখ্যা খালি আছে ২৬টি। এই চাকরিগুলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। ৪ নম্বরে আছে কম্পিউটার টাইপিং, যাকে বলা হয় কম্পিউটার অপারেটর। এটা কিন্তু সবসময় ১৬ গ্রেডেরই থাকে। এখানে সংখ্যা হচ্ছে ৯টি। পদ সংখ্যা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ, মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার অপারেটর দক্ষতা থাকতে হবে এখানে। আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, এন্ট্রি টাইপিং ২০, বাংলা ২০ এবং ইংলিশ ২০ হতে হবে। এরপরে ৫ নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানেও কিন্তু পদ সংখ্যা খালি আছে ৩২টি। এটা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে যারা আছে তোমরাই আবেদন করতে পারবে। আর অবশ্যই বলে নিচ্ছি প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এখানে। ৬ নম্বর আছে জেনারেল অ্যাটেন্ডেন্ট ২। এটা ৮টি সিট খালি আছে। এখানে ৮ম শ্রেণী পাস থাকলে তোমরা যে কেউ আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে ক্লিনিং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, যারা ক্লিন করে অর্থাৎ সবকিছু পরিষ্কার রাখে। এখানেও ৮টি পদ খালি আছে দেখতেই পাচ্ছ। এটাও কিন্তু ৮ম শ্রেণী পাস। আপনারা যারা দেখছেন ভিডিওটি তাদেরকে অবশ্যই বলে নিচ্ছি দ্রুত আপনারা যার যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে সার্কুলারটি দেখে baec.teletalk.com.bd তে গিয়ে আবেদন করতে পারেন দ্রুত। আর যারা এই ভিডিওটি দেখছেন যদি কোনো প্রকার আবেদন করতে বা কোনো প্রকার সাহায্য লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই জব এআই বাংলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।